এই মুহূর্তে আমাদের পিছনের বিলবোর্ড দেখে বুঝতেই পারছেন যে আমরা আছি আমাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট দি প্রিমিয়াম স্মার্ট সিটিতে। যেই প্রজেক্টটি নিয়ে আমাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন অনেক বড়, এবং এখানে কিছু ভিজিবিলিটি আমরা আজকে দেখব, যেখানে আমাদের ওয়াকওয়েগুলো, আমাদের রাস্তার কাজগুলো এবং আমাদের যে সমস্ত ইনিশিয়াল পর্যায়ের কাজগুলো, যেমন সুইমিং পুল, টার্ফ যেটা আমরা করতে যাচ্ছি, এবং স্কুলেরও কিছুটা কাজ আমরা শুরু করতে পেরেছি, এবং সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। স্যার, সো এইটা আমাদের তো একটা বিরাট বললেন, যেটা আসলে আমাদের একটা স্বপ্নের একটা প্রজেক্ট। বিকজ মানে আমরা তো আসলে অনেকেই হয়তো মনে করছিল যে আমরা আসলে যেভাবে শুরু করতে যাচ্ছি আলটিমেটলি কোন জায়গায় যাবে। সো আমি কিন্তু অনেক দিন পরে আসছি সাইটে। তো আমার আসার পরেই আমার নিজের কাছে একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, যে কিছু কিছু ভিজিবিলিটিটা আসলে ইন্সপায়ার করে মনে হয় কাজগুলোকে, যেটা হয়তো বা অ্যাগ্রেসিভলি পাগলামি করতাম মনে করতাম আগে, সেটা মনে হয় যে না, ওকে, এটা আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রেসের দিকে আগাচ্ছে। সো আমরা একটু দেখাবো আসলে আমাদের যেহেতু রোডেগুলো, আমরা কিন্তু প্রচুর স্পেস ফাঁকা রাখছি আমাদের প্রজেক্ট। আমরা প্রায় সময় বলতাম যে আমরা অনেক স্পেস, অলমোস্ট 60%-এর মতো স্পেস ফাঁকা। সো সেখানে আসলে কি করতেছি একটু যদি আমরা দেখি, আমরা চাইলে অনেক কিছু এটাকে ছোট আকারে করতে পারতাম, রোডগুলো হয়তো বা আর একটু ছোট, যেহেতু এটা তো এত বড়, এটা আমরা 50 ফিট রোড বা 30 ফিট রোড বা 40 ফিট রোড। সো এগুলো থাকার পরেও কিন্তু আমরা এই যে রোডটা করতেছি ভিতরে ইনসাইডে 30 ফিট প্লাস রোডটা ওয়াকাই সহকারে 40 ফিটের মতো অলমোস্ট আমরা রাখতেছি। আমরা যদি একটু দেখাই, এই পাশটা দেখাতে পারি, কারণ একটা রিজন হচ্ছে যে আমরা একটা প্রচুর ব্রিথিং স্পেস রাখার চেষ্টা করেছি, কারণ আসলে একটা ফ্যামিলি থাকতে গেলে যেন তার সকল মানে তাদের যেন ফুলফিলমেন্টটা হয়, যেমন খুব বেশি ইয়ে না হয়ে যায়। সো আমরা এখানে এটা তো আমি আপনার সাথে ইকো করে বলবো, মানে এটা তো আমার কাছে খুবই আনবিলিভেবল লেগেছে যখন আমি ফাইনাল ডিজাইনটা দেখলাম, যে আমরা প্রায় 60%-এর কাছাকাছি স্পেস রাখছি ওপেন। এটা বাংলাদেশে আমার আমার আমি যদি নিজেকে গ্রাহক হিসেবে চিন্তা করি, এটা তো আমি কোথাও আসলে পাবো বলেই আশা করি না। এক্স্যাক্টলি, কারণ অনেকে কমার্শিয়ালি চিন্তা করে, অনেকে আমাদেরকে কমার্শিয়ালি বিষয়টাকে আসলে অনেক ক্ষেত্রে চিন্তা করে, কিন্তু যদিও হ্যাঁ কমার্শিয়াল পার্টটুকু তো অবশ্যই রাখতে হবে। আপনি যদি এখানে মানে আলটিমেটলি প্রজেক্ট কস্ট না উঠাতে পারেন তাহলে তো সার্ভাইভই করতে পারবেন না। সো ওইটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি না দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আলটিমেটলি কোনটা হইলে বেটার হয়। সো প্রাইসটাকেও আবার একটা লিমিটেশনের মধ্যে রাখা। সো আমরা একটু দেখবো, এই যে সুইমিং পুলের জন্য আমাদের অলরেডি মাটি খনন করা শুরু হয়ে যাচ্ছে এখানে এই পাশটাতে। ওই পাশে আমাদের হচ্ছে ওই যে টার্ফটা, ফুটবল টার্ফ, ওই পাশে হয়ে যাবে হয়তো হোপফুলি 15-20 দিনের মধ্যেই আমরা একটা বিরাট চেঞ্জ দেখব, কারণ আমরা একটু প্রোগ্রেসটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, এবং ইন্টারনাল যে রোডওয়েগুলো সেগুলোকে একদম ইয়ে করে ফেলা, মানে ইট সোলিং করবো প্রথমে, পরবর্তীতে আমরা চারিপাশের যে আমাদের প্রায় 1 কিলোমিটারের ওয়াকওয়ে, সেটাও আমরা হয়তো ভিজিবিলিটি দেখতে পাবো। এক্স্যাক্টলি ইনশাআল্লাহ। সো এই জায়গাটাতে যদি দেখি আমরা এখানে 30 ফিট এসে আবার এখানে 25 ফিট হয়ে গেছে ভিতরে ইন্টারনাল রোডগুলো আবার। সো চেষ্টা করছি যে একদম যেটা মানুষজন চিন্তা মানে করছিল যে আসলে কি হবে কিনা, ফাঁকা থাকবে কিনা, আমরা কিন্তু সব জায়গাতে কিন্তু যদি কিন্তুর মধ্যে থাকি, কিন্তু সেই জায়গা থেকে আমরা চিন্তা মানে ডে ওয়ান থেকেই হোয়াট এভার কী হবে জানি না। আমি একটা যদি খুব বলি, আমাকে আমাদের আর্কিটেক্ট বলতেছিল যে আমরা এখন যে জায়গাটাতে খেলার মাঠটা আছে সেখানে একটা বিল্ডিং ছিল। সো আমাকে উনি বলতেছিলেন যে এই বিল্ডিংটা, আমি প্রথম ডিজাইনটা দেখে আমার কাছে কেন জানি কি মনে হয় একটা মিসিং লাগতেছিল। তো উনি আমাকে বলতেছিল যে এইখানে একটা মাঠ দিতে পারি, খুব ভালো লাগবে, বাট এখানে তো একটা বিল্ডিং তো অনেক টাকার ব্যাপার, প্রায় অনেকগুলো ইউনিট। সো আমি ওনাকে বলে দিলাম যে না, আমাকে মাঠটাই দেন, একটা বিল্ডিং। উনি আমাকে বলতেছিল এটা কিন্তু প্রায় 36-35 কোটি টাকার মতো অ্যারাউন্ড। আমি বললাম না, অসুবিধা নাই। এখন ফ্যাক্টটা কি, এইটা যে একটা ভ্যালুয়েট করতে যাচ্ছে, যে এইটার যে একটা আমাদেরকেও একটা কনফিডেন্স দিচ্ছে, এটা না হলে হয়তো হইতো না, বা আমি আমার নিজেকে নিজে বিলিভ করাতে পারতাম না। সো আলহামদুলিল্লাহ, এটা একটা প্রসেস, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। আমি বিলিভ করি যতক্ষণ পর্যন্ত আমি না দিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত যদি কিন্তুটা থাকবেই। সো আমরাও চাই যে যদি কিন্তুর মধ্যে নিজেকে প্রুভ করা, যে আসলে আলটিমেটলি আমরা যে মানুষজনকে যে কথাগুলো বলি সেটার বাস্তবতা কি। এক্স্যাক্টলি, এই জন্যই হয়তো আমরাও এই ব্লগটি দীর্ঘ হলেও বানাচ্ছি, যে যতটুকু আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি ইঞ্চ যে আমাদের প্রোগ্রেসটি হয়, সেটা যেন আপনাদেরকে আসলে সঙ্গেই রাখতে পারি। কারণ আমাদের এত বেশি ওয়েল উইশার, এটা আসলে আমাদেরকে অনেক বেশি শক্তিও যোগায়, আবার অনেক বেশি কমিটমেন্টের দিকেও নিয়ে যায়। এবং ওয়েল উইশার যারা আছেন, যারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন যে আপনাদের কোনো সহযোগিতা লাগবে কিনা, আপনারা আসলে কতদূর এগোচ্ছেন, তাদের জন্য হয়তো এই ব্লগটি আর একটু প্রশান্তির জায়গা হবে। থ্যাংক ইউ। আমরা একটু সামনে আগাই, আরেকটু দেখা, আরেকটু ব্লগটা একটু বড়ই হোক, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে কেউ দেখবেন হয়তো 2-3 জন দেখবে,
যারা হয়তো বা অনেক খুঁটিনাটি দেখতে চায় বা আমাদেরকে অনেক কোয়েশ্চেন করে, আমাদের যেহেতু আসলে একটা 2 মিনিট 3 মিনিটের ভিডিওতে আমি বিলিভ করি না, কারণ হচ্ছে Right. মানুষ ইন ডিটেলে জানতে চায়। অনেক সময় হয়তো আমরা কমেন্ট করে ফেলি, যদি আমরা ওই কাজটা করি যে একটা কোশ্চেন জানতে চাইলো, বললাম ইনবক্সে আসেন। আসলে ইনবক্সে আসার একটা বড় রিজন হচ্ছে, এটা আমিও দেখি অনেকে খুব অভিযোগ দেয় যে আপনারা কেন ইনবক্সে বললেন বা ইনবক্সে বলবেন, এখানে বললে অসুবিধা কি। আসলে একটা প্রশ্ন করলে কিন্তু আরেকটা প্রশ্ন জন্মায়, Exactly. আরেকটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন জন্মায়। তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন উনি কমফোর্টেবল হয় যখন আমি ওনাকে ইনবক্সে নক দিচ্ছি, দিয়ে ওনার ফোন নাম্বারটা নিচ্ছি, নিয়ে একটা ফোন কল হয়, মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে তাকে পুরো প্রজেক্ট নিয়ে ডিটেল সামারি করতে গেলে। সো সেক্ষেত্রে আমরা এটা দায়িত্ব নিয়ে বলি, অনেক সময় আসলে এই জিনিসগুলো আমরা এই জন্য একটু কিছু অভিযোগ আমরা নিচ্ছি ইচ্ছা করি, যে যাতে করে ওনাদের কমফোর্টেবল একটা সিচুয়েশন তৈরি করার জন্য। সো এখানে আমরা স্কুলের পার্টটুকু হচ্ছে ওই সামনের ওই পার্টটাতে। স্কুলের আমরা যদিও আমাদের স্ট্রাকচারাল কাজগুলা আমাদের একটা ফ্যাক্টরিতে হচ্ছে, স্টিল স্ট্রাকচার স্কুল হচ্ছে। সো এটা এখানে এসে সেট আপ হবে, সকল কাজ চলতেছে, বাট আমরা এখন ওইটার অলমোস্ট কাজ শেষের দিকে হইলে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে সেট আপটা করা হবে। সো আলহামদুলিল্লাহ ওইখানে আমরা যদি দেখা, ওইখানেও কাজ চলতেছে, এখানে মাটির মানে একদম লেভেলিং করা হচ্ছে ওই পাশটাতে। সো লেভেলিংয়ের কাজটা অলমোস্ট শেষের দিকে ওই কাজটাও। এখানে রোডওয়ে হবে, এখানে একটা Right. রোডওয়ে আছে। সো আমরা বলছি চারদিক দিয়ে আমাদের একটা ওয়াকওয়ে আছে, তো সেটারও কাজ করতেছে। স্যার এবার আপনি বলেন আপনার কেমন লাগতেছে, আপনার সাথে যখন আপনি তখনও প্রিমিয়াম হোমসে জয়েন করেন নাই, আপনাকে আমি প্রথম ভিজিটে নিয়ে আসছিলাম, যে আপনি তখন ইউনিভার্সিটিতে ছিলেন, Right. তখন আপনাকে মনে আমি আছে আমার। সো আপনি তো মনে হয় তখন আপনার ফিলিংটা কেমন ছিল? আমার কাছে মনে হয়েছিল যে কি বলে এটা, পাগলামি নাকি কি। তখনও তো সাইনবোর্ড লাগানো হয় নাই। না, আমার মনে ছিল পাগলামি লাগেনি। পাগলামি মনে হলে হয়তো আমি আর একটু ব্যাক ফুটে থাকতাম। আচ্ছা আচ্ছা। আমার আসলে বিলিফটা তৈরি হয়েছে, আমার বিলিফটা আরো স্ট্রঙ্গার হয়েছে ওই সময়, যখন আমি ভিজিবলি এমন একটা আমি বলবো যে একটা বড় একটা স্বপ্ন, এবং এই বড় স্বপ্ন দেখাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুধুমাত্র সাহস না, ক্যাপাসিটিরও দরকার হয়। তো ওই ক্যাপাসিটি না থাকলে এরকম একটা মানে মহা পরিকল্পনা আমি যদি বলি, এটা করা সম্ভব না। তো ওই দিন থেকে কিন্তু আমার বলতে পারেন যে যে একটা স্বপ্ন আমিও দেখা শুরু করেছিলাম। আর সেই স্বপ্ন দেখার পর আজকে যখন বলছেন যে আজকে আমার ফিলিং কি, এবং পুরো প্রজেক্টগুলো যখন ঘুরে দেখছিলাম, ওই সময়টাতেই আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে প্রত্যেকটা জায়গায় কাজ শুরু করেছিলাম। না, ইনার সাইডে আমার রিয়েলি যেটা আমার ফিল হয়, ইনার সাইডে নিজের কাছে একটা মনে হয় না যে এটা উপলক্ষ করে আলহামদুলিল্লাহ বলা, না, এটা মনে হয় যে নিজে নিজে চলে আসে, হ্যাঁ, দেখলেই চলে আসে। So, এটা আলহামদুলিল্লাহ মনে হয় না যে আমাকে বলতে হবে, হ্যাঁ। এটা অটো চলে আসে। কারণ এটা আসলে প্রশান্তির, এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, অনেক সার্ভিস আমরা দিই, কিন্তু সেই সার্ভিসে হয়তো ভিজিবিলিটি থাকে না। এক্স্যাক্টলি। যে আমি একটা মনে করেন উবার সার্ভিস দিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় দিলাম, তাকে কিন্তু আসলে মেটেরিয়াল কিছু দিতে পারলাম না। কিন্তু এই সার্ভিসটাতে প্রত্যেকটা জায়গায় যে একটা গ্রোথ দেখা যায়, ঠিক সন্তান বড় হওয়ার মধ্যে যে একটা আনন্দ না দেখা যায়, বোঝা যায়। প্রত্যেকটা বছরে কিন্তু ফিল হয় যে আমার ছেলেটা বা মেয়েটা এত বড় হয়ে গেল, আরে বড় হয়ে গেল, কত বড় হয়ে গেল। তো এই প্রজেক্টের ভিজিবিলিটিতে কাছাকাছি ফিলিং হয় যে কোনো কিছু একটা বড় হচ্ছে, যেটার অংশীদার আমিও আপনিও, সেইটা আসলে গুজবাম ফিলিং হয় প্রত্যেকটা মুহূর্তে। এইটাতেও তাই আছে, প্রত্যেকটা মানে একটা বালি ফেলা, সেই বালিটা লেভেল করা, ডিফারেন্ট ফিলিং। এক্স্যাক্টলি, কারণ আমরা স্ক্র্যাচ থেকে তো আমরা জিনিসটাকে নার্সিং করতেছি, তো সো এটার ফিলিংটা আমি এই জন্য মনে করি যে আসলে এটা অন্যরকম। এই জন্য আমরাও চাই যারা এখানে ফ্ল্যাট নিচ্ছে বা যারা অলরেডি ফ্ল্যাট নিচ্ছে, তাদের জন্য কিন্তু আমরা ওই ফিলিংটা করার জন্যই ডে ওয়ান থেকে চিন্তা করি যে আমরা, যেমন এখানে এখন আমরা সেট আপটা হয়তো খুব ইমিডিয়েটলি হয়ে যাবে, আমাদের সিসি ক্যামেরার সাথে পুরো ইন্টিগ্রেশন করে দেওয়া। সো ডে ওয়ান থেকে যখন একটা মানুষ দেখে যে এটা মানে, যখন আপনি একটা জিনিসকে মানে গ্রোথ মানে কি বলে জার্নির সাথে আপনি নিজে থাকবেন, তখন এটা ওন করা লাগে, ওন হয়ে যায় অটোমেটিক্যালি। যেমন আপনি একটা কুকুর দেখতেছেন, এই কুকুরটা যখন আপনি একটা রাস্তার একটা কুকুর দেখেন, তখন আপনাকে এটা নিয়ে খুব একটা বোঝেন না, এটা অনেক সময় ডিল মারে মানুষ। কিন্তু এই কুকুরটা যখন কেউ লালন পালন করে, প্রত্যেকদিন খাবার দিচ্ছে, ওর একটা ইয়ে দিচ্ছে, মানে ওর একটা অসুস্থ, সেটা কিন্তু মন খারাপ করায় যখন নিজে পালে। তখন ঠিক আমার কাছে মনে হয়, আপনি অনেক ফ্ল্যাট কিনতেছে অনেকেই, বাট উনি যখন প্রতিদিন দেখতেছেন এটার গ্রোথটা আস্তে আস্তে করে ডে ওয়ান প্রত্যেকদিন হয়তো বা কয়েকদিন পরপরই দেখলো, তো সেই ক্ষেত্রে ওর ফিলিংটা আমি চাই যে এরকম যেন একটা ফিল করতে পারে যেন এটা তার ওনারশিপ আছে একদম। এবং আমি মোবাইলটা বের করেছিলাম এই কারণে, একটা কনসেপ্টের নাম মনে আসছিল না, কয়েকদিন আগে আমি পড়ছিলাম। আপনি যেটা বলছেন জাপানিজরা ফলো করে, ওরা বলে আইকিয়া ইফেক্টটা হচ্ছে
প্রত্যেকটা কিছুতে ওরা নিজের হাত দিয়ে করায়। ও যেমন স্কুলে ওদের বাচ্চারা নিজেরাই স্কুল ক্লিন করে Okay. সপ্তাহে একদিন। এই ওরা যখন স্কুলটা ক্লিন করে, ক্লিনিংটা যে ভালো হয় তার থেকে বড় কথা ওরা নোংরা করে না। এক্স্যাক্টলি, কারণ নিজের হাতে যখন সে ক্লিন করে তখন আর তার নোংরা করতে ইচ্ছা করে না, অটোমেটিক ক্লিন থাকে। সো নিজে ইনভলভ হয়ে কেউ যখন কিছু করে সেটাকে আপন যত্ন সেটা অনেক বেড়ে যায়। যেটা আমরা যদি বলতে পারি যে মা যখন 9 মাস নিজের গর্ভে রাখে, ঠিক সিমিলারলি চিন্তা করেন একটা টেস্ট টিউবে থাকা বেবি বা এরকম আর্টিফিশিয়ালি তৈরি হওয়া কোনো একটা রোবট বা বেবি, কেন ওই আত্মিক সম্পর্কটা হয় না? ওই যে নিজে করা, নিজে ধারণ করা, ক্যারি করা, পেইনটা নেওয়া, এটার মধ্যেই কিন্তু ভালো লাগাটা জন্মায়। যেদিন চিন্তা করেন বা একটা সন্তানের প্রসব হয়, সেদিন কিন্তু মার পৃথিবীর সব থেকে বড় যন্ত্রণা লেবার পেনটা হয়, কিন্তু আমরা সবাই খুশি সেদিন, সবাই আনন্দে, মাও হাসে ওই পেইনের মধ্যে। কেন? কারণ ওটার মধ্যেই সব থেকে বেশি সুখ, যেখানে নিজের অংশীদারিত্ব থাকে এবং পেইনটাও থাকে। না, আমরা আসলে খুব গভীর গভীর ভাষায় চলে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ এটা সব কিছু মিলিয়ে যে আমরা যে প্রোগ্রেস আগাচ্ছি, হোপফুলি যেমন আমাদের আর্টিস্ট সোসাইটিতে দ্য প্রিমিয়াম রয়্যাল সিটি, ওইখানেও আমাদের বেশ কিছু কাজ চলছে। সো এর বাইরেও আমরা বসুন্ধরাতেও অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ওইখানে অলরেডি আমাদের অলমোস্ট 3 নম্বর প্রজেক্ট চলে আসছে। সো প্রত্যেকটা জায়গায় আমাদের প্রোগ্রেসের জায়গাগুলো আস্তে আস্তে করে বাড়তেছে। আমরা হয়তো অনেকগুলো প্রজেক্ট এখনো আজকে হয়তো নেওয়া সম্ভব হবে না, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। সো বাট একটা একটা বিষয় সবাইকে বলবো, হয়তো এই পর্যন্ত কেউ অনেকে আসছে কিনা ভিডিওতে আমি জানি না, বাট আমরা চাচ্ছি সবাই মিলে একটা পরিবর্তন, যে পরিবর্তনটার কারণে হয়তো বা অনেক মানুষের জীবন চক্র চেঞ্জ হয়ে যেতে পারে। এই পরিবর্তনে বা এই মাধ্যমেই যেন অনেকজনের হয়তো বা চিন্তার জায়গাও চেঞ্জ হতে পারে। কারণ আমরা জানি সব ভালো না, কিন্তু ভালো নার মধ্যেও যে কিছু ভালোরা আমরা চাইলেই তৈরি করতে হবে। আমরা যদি বলি খারাপ, দ্যাট মিন্স তখন দুষ্ট লোকগুলো কিন্তু স্পেসগুলা নিয়ে নেবে। সো আমাদের উচিত জিনিসগুলোকে আসলে যারা আমরা মনে করি আমরা ভালো, তারা একত্রিত হওয়ার মাধ্যমে আসলে মনে হয় পরিবর্তন হওয়া সম্ভব। ইনশাল্লাহ। আপনি অনেক সময় ইকোসিস্টেমের কথা বলেন। এই রিয়েল এস্টেটে যারা ফ্ল্যাট সেল করে তারা তো ইকোসিস্টেম নিয়ে ভাবে না। তো আপনি ইকোসিস্টেমকে কিভাবে কানেক্ট করেন? না, ইকোসিস্টেম ভাবে, ওনারাও ভাবে। আমার কাছে ভালো ভাবার ক্ষেত্রে যেটা যদি ইম্প্যাক্টটা আমার মনে হয় রুট লেভেল পর্যন্ত আসে না। ওনারা ভাবে, ওনারা ইন্ডাস্ট্রি লিড দিচ্ছে, ওনারা ইন্ডাস্ট্রির অবশ্যই এতদিনের পরিবর্তনে ওনাদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু ইম্প্যাক্টটা যে জায়গা আসা দরকার। আমরা শুধু আসলে একটা ফ্ল্যাট তো লাক্সারি না, শুধু এটা মানুষের নেসেসিটি। সো ওই নেসেসিটিতেও কিন্তু আপনি তখনই অনুভব করবেন। আমি দুই রকমভাবে বলি, আমি হয়তো বা আমার অবশ্যই টাকা কামাইতে হবে মানে হচ্ছে আমার এগুলো সব কিছু আমাদের ইকোসিস্টেম ঠিক রাখতে গেলে আপনি যদি ইনকাম না থাকে তাহলে অ্যাকচুয়ালি কেউ এসে মানে ভলেন্টারি কাজ করবে না, সাস্টেনেবিলিটি হবে না। একটা হচ্ছে ইনকামের সোর্স আমার ঠিক রাখতে হবে, প্যারালালি দোয়াও নিতে হবে মানুষের, যেটা আপনাকে সাস্টেনেবল করবে। আমার মনে হয় যে এর বাইরে আমরা যত গ্রামারই বলি না কেন, এই গ্রামার টিকবে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লম্বা সময় ধরে অনেকে আমাদের সাথে ছিলেন। আসলে অনেকেই এভাবে গল্পের মতো করেই রিয়েল চিত্রটা দেখতে চাই। তো আমরা আসলে তাদের আকাঙ্ক্ষাটাও পূরণ করলাম এবং এটা তো থেকে যাবে ইনশাআল্লাহ। আমাদের ওই যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা প্রোগ্রেসের, প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাক্ষী হিসেবে নিজেকে অংশীদারিত্ব দিতে পারলে ভালো লাগে। এটা হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর পরে এখানে আমরা যে মানে আমাদের যে প্ল্যান, যে ডিজাইন সেটা দেখতে পাবো, তখন কিন্তু এই বিহাইন্ড দ্য সিনগুলোও আমাদেরকে অনেক বেশি আবারও তৃপ্তি দিবে। কারণ গতকালকে একজন বলছিলেন যে আমরা সবসময় ফেলে আসা দিনগুলো নিয়ে অনেক বেশি ওয়ার্ম ফিল করি। তো এই জন্যই হয়তো এই ভিডিওটাও রেখে যাচ্ছি এবং আমাদের প্রোগ্রেসগুলোকে আপনাদেরকে মানে একই সাথে সাক্ষী হিসেবে রেখে যাচ্ছি। স্যার, আপনার লাস্ট কথা যদি বলেন। হ্যাঁ, না, সব মিলিয়ে আপনার কথা ধরেই বলি যে আমরা আসলে তো এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, কেবল শুরু আমাদের যাত্রা। আমি শুরুই বলি, এখনও বলি, আমি বলি কেবল আমরা বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর হয়েছে, এখন ফার্স্ট ফ্লোরের শাটারিং চলতেছে। সো এটা আস্তে আস্তে করে অনেক দূর যাবে। সো আমি আশা করি যে আমরা যে মানুষের আমাদের প্রতি যে বিশ্বাসের জায়গাটা, সেটা আমাদের দোয়া বা সব মিলিয়ে সহযোগিতা হয়, আমরা অবশ্যই আশা করি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সো এটুকুই। থ্যাংক ইউ।